সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 10ই জুন 2026 ইংরেজি তারিখ, 26শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 27শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 24 জিলহজ, রোজ বুধবার। দশমী তিথি থাকবে রাত্র 8টা 17 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে শেষ রাত্র 4টা 34 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে এটি কিন্তু বিষ যোগ তৈরি করবে। তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তাছাড়া মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে বৃহস্পতি, শুক্র, 2 গুরু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। সিংহ রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 10ই জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামতও জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে খরচ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে, এমনকি মান মর্যাদা নষ্ট হবে, ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এমনকি আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, নচেত মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ ঘটতে পারে, উচ্চ স্থান থেকে পতন ঘটতে পারে, এমনকি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে পিতামাতার সাথে মতানৈক্যের কারণে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। অংশীদারি কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি লোভে তাঁতি নষ্ট হবে। সেই সঙ্গে পূর্ণ পকেটকে শূন্য করেও ক্ষান্ত হবে না, বিশেষ করে অপরের কাছে হাত পাতিয়ে ছাড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, যেটি প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। তাছাড়া গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন। সেই সঙ্গে কর্মফল হাতের মুঠোয় আসবে, বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরায় বিশেষ করে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। শ্রমিক, কর্মচারী, দাস দাসী সকলের সহযোগিতা হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তবে বিবাহের দিন তারিখ করার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে দিন তারিখ করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, যেটি বিজয়ের পূর্বাভাস বলে গণ্য হবে।
হবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন বদলে দেবে। তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটি জমকালো দিন উপভোগ করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, কলকারখানার উৎপাদনও বৃদ্ধি পাবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা করাবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, প্রতিযোগিতায় নিশ্চিত জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ ধাপে ধাপে উন্নতি করাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, নিজেকে বিশেষ করে স্বচ্ছ রূপে দাঁড় করাতে সক্ষম হবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন, নচেত সিঁড়িঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে, মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ চেপে দিতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত বিশেষ করে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট আরও জেঁকে ধরবে, অপমান অপদস্থ করবে, পদে পদে বাধা খেতে হবে, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে, লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, কামনা বাসনা পূর্ণও করবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে
পরিশ্রম মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে, তবেই না ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, বৈদেশিক সূত্রেও লাভবান করাবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে, সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, পরাজয়ের গ্লানি ঘুষবে, শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করবে বা সেই সক্ষমতাও কিন্তু আপনাদের মধ্যে ফুটে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে, এমনকি হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই তো বিবেক জাগ্রত করার চেষ্টা করতে হবে। লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে, প্রতিযোগিতায় হারিয়ে দেবে, সেই সঙ্গে অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে, পারিপার্শ্বিক পরিবেশ অশুভত্বের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসানও ঘটবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটি আপনাদের বুঝিয়ে দেবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে, সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা আপনাদের জ্ঞান চক্ষুকে জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে, সামাজিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে দিতে পারে, এমনকি জনপ্রিয়তায় বিশেষ করে কমে যেতে পারে। তাছাড়া আপনাদের সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আর
জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হবে, মান মর্যাদা নষ্ট করবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দেবে। সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, সেই সঙ্গে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, এমনকি হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে নিশ্চিত পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে, লোভ লালসা সংবরণ হবে, আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে, এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, শিক্ষার্থীদের মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তবে গৃহবাড়িতে অনুষ্ঠিত আকস্মিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বাধা এসে পণ্ড করে দিতে পারে, সেদিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের বের করে আনবে, সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরের উন্নতি সাধিত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ আপনাদের সুখের হাসি মুখে ফুটাবে, সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত থেকে মুক্তি দেবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দিতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10ই জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।